তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। আমাদের সুবীর দাস স্যারের ম্যাথ বুক থেকে যেই সলিউশনের সিরিজটা চলছিল, ঠিক আছে, তাতে আমাদের কোন ক্লাসগুলো হচ্ছিল সিম্পলিফিকেশনে, এবং সেই সিম্পলিফিকেশন একদম শেষ পর্যায়ের দিকে আমরা এখন, ঠিক আছে। এবং আমার পিপিটি বানাতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, যে শেষের দিকে যে কোশ্চেনগুলো রয়েছে, লাস্ট কোশ্চেনগুলো, সেগুলো খুবই সুন্দর সুন্দর বলতে গেলে এখানে আমরা ভ্যালু পুটিং এর কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কারণ এখানে যদি তুমি বেসিক দিয়ে করতে যাও, পরীক্ষা হলে তোমার মাথা কাজ করবে না একদম, দ্বিতীয়ত তুমি ঘাবড়ে গিয়ে জিনিসটাকে ভুল করে ফেলবে। তো এখানে আমরা কি শিখবো, ভ্যালু পুটিং এর কনসেপ্টটা। এবং যেটাতে আমাদের বেসিক ছাড়া হবে না, সেটা তো বেসিক তো থাকবেই। বেসিক তো আমাদের সবার মহারাজা, বেসিক বেসিক থাকবেই। কিন্তু সাথে আমরা শিখবো ভ্যালু পুটিং এর কনসেপ্ট, কি করে আমাদের ভ্যালু পুটিংটা করতে হয়, এবং আমাদের কতটা লিমিটেশন আছে এই ভ্যালু পুটিং এর, এবং কোথায় কোথায় সেই লিমিটেশনটা আমাদের কাজ করে বা কি করে আমরা দেখে বুঝবো, ঠিক আছে। চল, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে। একদম শেষ দিকের ক্লাস, আই থিঙ্ক আর একটা ক্লাস বা দুটো ক্লাসেই সিম্পলিফিকেশনের গল্প শেষ হয়ে যাবে। তাহলে আজকে ভ্যালু পুটিং এর কনসেপ্টটা দেখে নাও। একটা জিনিস আমি লিখছি, দেখো। 5 + 7x - 9y + 20 ধরো এরকম কিছু একটা আমি লিখলাম, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন ধরো এটা একটা ইকুয়েশন না, এটা একটা ইকুয়েশন। এবার আমাদের ইকুয়েশন আর ভ্যারিয়েবল, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। ইকুয়েশন কাকে বলে আর ভ্যারিয়েবল কাকে বলে। ইকিউ লিখলাম, ঠিক আছে, ইকুয়েশন ইকিউ লিখলাম, আর ভ্যারিয়েবলকে শুধু ভি আর লিখলাম, ঠিক আছে, ভ্যারিয়েবল। এবার দেখো ইকুয়েশন কাকে বলে আর ভ্যারিয়েবল কাকে বলে। ইকুয়েশন হলো, আমাদের মনে রাখবে, এই সমান সমান বা সমান চিহ্ন। তাহলে ইকুয়েশন কাকে বলি আমরা, কোনো এরকম ধরো অনেকগুলো সংখ্যা বা কিছু এরকম ওয়াইফাই দিয়ে কিছু একটা তৈরি হয়েছে, তার মধ্যে যদি এরকম সমান চিহ্ন থাকে, সেটাকেই বলবো আমরা একটা ইকুয়েশন, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার, বোঝা গেছে ইকুয়েশন মানে কি, তাহলে ভ্যারিয়েবল মানে কি। সমান সমান থাকলে আমরা সেই জিনিসটাকে কি হিসাবে কনসিডার করতে পারবো, ইকুয়েশন, ঠিক আছে। আর ভ্যারিয়েবল দেখো, ভ্যারিয়েবল যেমন আমাদের এক্স ওয়াই জেড, এগুলো হলো আমাদের ভ্যারিয়েবল, মানে এগুলো আমাদের কনস্ট্যান্ট নয়। আরো একটা জিনিস দেখো, টার্ম এখানে আমি লিখছি, সেটা হলো কনস্ট্যান্ট। CONS লিখলাম, ঠিক আছে, CONS। এখানে লিখলাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট টার্ম জিনিসটা কি, ভালো করে দেখে নাও। কনস্ট্যান্ট মানে হলো কি, আমাদের 1 2 3 4 এরকম করতে করতে আমাদের এন অব্দি, এন মানে এই শেষ সংখ্যা অব্দি যত আছে আমাদের ইনফাইনাইটিভ। মানে মেন থিম আমার বলার এটাই, যে ইকুয়েশন মানে যেখানে তোমার একটা সমান চিহ্ন থাকবে, সেটাই তোমার ইকুয়েশন হবে। আর ভ্যারিয়েবল কোনগুলো, যেগুলো আমাদের XYZ, যেগুলো আমাদের কোনো মানে ভ্যালু নির্দিষ্ট নয়। তুমি আমাদের পৃথিবীতে বসে আছো, তোমার XYZ এর ভ্যালু তোমার কাছে একই রকম, এক্স এর ভ্যালু একরকম, ম্যাথে আবার এক্স এর ভ্যালু আরেক রকম, ঠিক আছে। যাই হোক, মানে এগুলো ডিপেন্ড করে, ABC, প্রত্যেকটা এগুলোর ভ্যালু ডিপেন্ড করে, আমরা যেরকম ভাবে নিজেদের ইচ্ছা মতন বসাই, বা অনেক সময় বসাতে পারিও না। কিন্তু আমাদের যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমাদের কনস্ট্যান্ট হবে। তুমি আমাদের এই এই পৃথিবীতেও যা কনস্ট্যান্টের একের ভ্যালু যা, তুমি চাঁদে নিয়ে যাও, তখনও তোমার কনস্ট্যান্টের ভ্যালু সেমই থাকবে, ঠিক আছে। বোঝা গেছে কি বলছি। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখবে, যে কনস্ট্যান্ট আমাদের কি কোনগুলো আর ভ্যারিয়েবল কোনগুলো। এটা আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আমাদের রুলস, মানে লিমিটেশনস। এখানে আমাদের এবার লিখে নাও, পয়েন্ট করো যে লিমিটেশনস। লিমিটেশনস অফ ভিপি লিখলাম, মানে ভ্যালু পুটিং। লিমিটেশনস অফ ভ্যালু পুটিং। ধরো তোমার কাছে এরকম একটা ইকুয়েশন রয়েছে, x/y, তাহলে তোমার ওয়াই মানে নিচে, ফ্র্যাকশনের নিচে এটা জিরো হওয়া চলবে না। মানে এই ইকুয়েশনটাতে তোমার ওয়াই এর ভ্যালু জিরো হলে চলবে না। ওয়াই বা ফ্র্যাকশনের নিচে যেই সংখ্যাটাই থাকবে, সেটার ভ্যালু তোমার জিরো হলে চলবে না। ধরো এরকম রয়েছে 5, 5-এর নিচে রয়েছে আমাদের ধরো জিরো, ঠিক আছে, এরকম হলে পরে চলবে না। বোঝা গেছে কি বলেছি। মেন ফান্ডা এটাই, যে আমাদের ভ্যালু পুটিং করে দেখতে হবে, যাতে করে আমাদের ফ্র্যাকশনের নিচে কোনো সময় জিরো না আসে, ঠিক আছে, জিরো না আসে। এই জিনিসটা আমাদের দেখতে হবে, এটা না দেখলে পরে পুরোপুরি আমাদের খেলা বিগড়ে যাবে, ঠিক আছে, জিরো না আসে। আরো একটা লিমিটেশন আমি লেখাচ্ছি, ঠিক আছে, ওটা দিয়ে লিখি, জিরো না আসে। আর কিছু আছে আমাদের লিমিটেশনস,
ঠিক আছে, চলো। আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না জিরো না বসে আর কিছু। চলো, ক্লাস করতে করতে মনে পড়বে, তখন আমি এখানে এসে আবার লিখে দেবো। ঠিক আছে, শুধু এই জিনিসটা আগে মনে রাখবে যে জিরো যেন না বসে। ও, আরো একটা জিনিস এখান থেকে দেখেই মনে পড়ে গেল, এটাকে পাশে থেকে দাও। যে ধরো এরকম একটা রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস পি লিখে নাও। এটার ভ্যালু আমাদের জিরো রয়েছে। এটার ভ্যালু ধরো আমাদের প্রথম এক্সটাকে যদি আমরা ওয়ান ধরি, এটাকে যদি ওয়ান ধরি, তাহলে কিন্তু এই পিটাকে আমাদের -2 ধরতে হবে, যাতে করে এই জিনিসটা আমরা স্যাটিসফাই করতে পারি যে এই তিনটের যোগফল আমাদের জিরো। তাহলে দেখো, যোগ যোগ করে দেখো, +1 আর +1 কি হয়ে যাচ্ছে, আমাদের 2 হয়ে যাচ্ছে। আর এদিকে -2 2টাকে খেয়ে ফেলে আমাদের জিরো করে দিচ্ছে। ঠিক আছে, এই লিমিটেশন মানে এই জিনিসটা আমাদের ধ্যান দিতে হবে যে ভ্যালু পুটিং আমরা এইভাবেই করবো, যে এরকম প্রথম এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, আগে সেটাকে স্যাটিসফাই করে নেবো ভ্যালু বসিয়ে, তারপরে আমাদের যেভাবে যা হবে সেটা আমরা আগে এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, আর এখানে আই থিঙ্ক আরো দুই একটা জিনিস আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আমার মাথায় আসুক আমি ফটফট করে আবার লিখে দিচ্ছি। চলো, তাহলে ক্লাসের মধ্যে এগোনো যাক। দেখো এখানে কি বলা হয়েছে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান সমান জিরো আনতে হবে, তারপর আমরা ভ্যালু পুটিং করবো। এটা ধরো বেসিক যেও করা যায়, দরকার নেই, মাথা নষ্ট করবে না, পরীক্ষা হলে জাস্ট ভ্যালু পুটিং মারবে। ভ্যালু পুটিং করবে, কেন করবে দেখো, প্রত্যেকটা অপশন আলাদা আছে, আর প্রত্যেকটা অপশন যদি সিমিলার হয়ে যেত, তখন আমরা ভ্যালু পুটিং একটু চাপ হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা অপশন আলাদা, এটাকে মাইনাস, এটাকে দেখো প্লাস, এটা নর্মাল জিরো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। এবার তাহলে চলো, আমরা যদি এক্স কে 1 ধরলাম, ওয়াই কে আমরা 1 ধরলাম, আর জেড কে আমরা ধরো জিরো ধরে ফেললাম। না, জিরো ধরো না, জিরো ধরে তো হচ্ছে না। জেড কে আমরা -2 ধরে ফেলি। ঠিক আছে, এক্স কে 1, ওয়াই কে 1, আর জেড কে আমরা কি ধরলাম, -2। তাহলে দেখো আমার ইকুয়েশনটা পুরোপুরি স্যাটিসফাই করে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান সমান আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, +1 +1 -2 সমান সমান দেখো আমাদের জিরো হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই অবভিয়াসলি করতে পারি। এবার চলো করি, এখানে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একদিন, তোমরা বুঝতে ভালো পারবে। দেখো, এটা আমরা কত ধরেছি, এক্স এর মান আমরা 1 ধরেছি, ওয়াই এর মান আমরা 1 ধরেছি, আর জেড এর মান আমরা ধরেছি -2। তাহলে দেখো, এখান থেকে দেখতে থাকো, এক্স এর মান যদি আমরা এখানে নিচেই দেখাই, এক্স এর মান ধরো আমরা 1 পুট করলাম, উপরে ধরো আমাদের অলরেডি 1 রয়েছে, রেখে দাও। এক্স এর মান যদি আমরা 1 পুট করি, 1 এর স্কোয়ার করলে একই হয়, প্লাস ওয়াই এর মান আমরা 1 ধরেছি, 1 এর স্কোয়ার করলে একই হয়, মাইনাস দাও। আর জেড এর স্কোয়ার, জেড আমরা কত ধরেছি, 2। এবার 2 তো না, -2, আর -2 এর তুমি স্কোয়ার করো, করলে পরে +4 হয়ে যায়। ঠিক আছে, মাইনাসের যখনই কোনো মাইনাসের পজিটিভ পাওয়ার করা হবে, তখন আমাদের প্লাস হয়ে যায়। কেন হয়ে যায় দেখো, এটা মানে কি, -2 গুণ -2, আর -2 গুণ করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। চল, তাহলে এখানে আমাদের কথা হলো, মাইনাস ছিল সামনে, আর এটা হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, এটা কিন্তু এই সামনের মাইনাসটা এখানে এসে বসলো। ঠিক আছে, কেউ আবার ভেবে নিও না কিন্তু এটা যে এই এটার মাইনাস নয়। চলো, তারপরে আমাদের কি আছে, প্লাস, উপরে দেখো 1, এখানে আমাদের ধরো 1 প্লাস, প্লাস দেবো কেন, হ্যাঁ প্লাস তো আছে, জেড এর সামনে প্লাস আছে, আর জেড এর মান আমরা কত পেলাম, -2 এর স্কোয়ার করলে পর আমাদের 4 হয়ে যাচ্ছে। এবার মাইনাস ওয়াই এর মান কত ছিল আমাদের, 1, স্কোয়ার করলে একই হয়, প্লাস দাও 1, ওয়াই এর মান কত 1, প্লাস জেড এর মান দেখো কত পেলাম আমরা, প্লাস করলে পরে স্কোয়ার করলে 4, আর এটা কত হচ্ছে আমাদের -1। ঠিক আছে, চলো এবার দেখিনি কত হয়। এখানে দেখো 4, 4 থেকে 2 চলে গেলে কত হচ্ছে আমাদের, 1/2, মানে হাফ। এই 4 থেকে 2 চলে গেল, প্লাস এটা দেখো এখানে এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, 1/4। 4 থেকে 2 চলে গেল, হ্যাঁ এটা তো মাইনাস হবে, দেখো এখানে দেখে নাও ভালো করে। এটা দেখো 4 প্লাসে প্লাসে এখানে 2 হয়ে যাচ্ছে, 2 2 +2 আর -2, +2 আর -2, বড় সংখ্যাটা ছিল মাইনাস, তো এটা আমাদের মাইনাস আসবে। এই জিনিসগুলো ধ্যান দেবে কিন্তু, নাহলে পুরো অঙ্কই দিকে যাবে একটা মাইনাস প্লাসের জন্য। তাহলে এটা কত হয়ে গেল, -2। এবার দেখো প্লাস দাও, এখানে কত পড়ে আছে, দেখো +1 -1 কেটে গেল, আমাদের পড়ে থাকবে 1/4। চলো এলসিএম নিয়ে দেখে, যেহেতু বোঝা যাচ্ছে উত্তর আমাদের 0 হবে। কেন বুঝলাম আমি দেখে নাও, নিচে দেখো এলসিএম কথা হবে সব কটার, 4, 2 দিয়ে মারো, 2 দিয়ে 4, কিন্তু সামনে দেখো একটা মাইনাস আছে, প্লাস দাও, 4 দিয়ে দিলে পরে 4 একে 4, 1 দাও, তারপর 4 দিলে আবার 4 একে 4, উপরে 1 এর সাথে গুণ করলে একই হয়। তো তাকাও এখানে ভালো করে, নিচে দেখো আমাদের 4 রয়েছে, উপরে আমাদের +2, আর -2, আর এটা হয়ে যাচ্ছে +2।
তো উপরে দেখো আমাদের 0 হয়ে গেল, উপরে 0 নিচে 4, আর 4 দিয়ে যেটাকেই গুণ মারো আমাদের সেই 0ই হবে উত্তর। বোঝা গেছে? তাহলে উত্তর কত আমাদের 0। এবার আহ, উম, অনেকে ভাববে যে স্যার আপনি তো বললেন যে 0 হওয়া যাবে না। ভাই আমি বলেছিলাম নিচে 0 হওয়া যাবে না, উপরে 0 চলবে। উপরে 0 চলবে, উপরে 0 চলবে, কিন্তু আমাদের মানে সেটা তো আমরা সলভ করে বার করছি, তখন আমাদের উপরে 0 হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দিই। আর সবাই ভাবলো যে এতক্ষণ লাগলো, ভাই দেখো আমার বোঝাতে গিয়ে লেগেছে। তুমি যখন করবে সেকেন্ড, উইদিন সেকেন্ড উত্তর আসবে। দেখো এখানে মুখে মুখে হয়ে যায় 2, আর 2 থেকে 4 চলে গেলে আমাদের -2, -2 এখানে হচ্ছে 1/-2। এখানে প্লাস হচ্ছে 2 আর 2 2, আর 2 আর 2 4 কে 5, 5 থেকে 1 চলে গেলো 1/4। এখানে দেখো প্লাস 5 থেকে 1 চলে গেলো 1/4। দেখো 1/4 1/4 মানে হাফ, আর হাফ হাফ কেটে গেল আমাদের 0। এখানে সেকেন্ডস এর মধ্যে উত্তর আসবে পরীক্ষা হলো তোমার। ঠিক আছে, এখানে জাস্ট আমার বলতে গিয়ে সময় লাগছে, আর কিচ্ছু না, নাথিং মোর দ্যান দ্যাট। তারপরটাতে আসি। এটাও দেখো আমরা 0 পুট করি বা কিছু একটা পুট করি, দেখো আমাদের ভ্যালুটা মেনটেন থাকে নাকি। চলো তাহলে এ কি আমরা নিই 1 নিই, বি কেও আমরা 1 নিই, আর সি কি আমরা -2 নিই। যেটাই নিয়েছিলাম সেটাই সেম জিনিসটাই নিয়ে নিই। আমাদের দেখো মেনটেন থাকছে ভ্যালু, মানে এদিকে শূন্যটা মেনটেন থাকছে। তো আমাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমাদের 0টা মেনটেন থাকছে এগুলোর ফলে। ঠিক আছে, চলো তাহলে এবার দেখো ফটফট করে আমাদের কি হয়ে যাচ্ছে। 1, আর এখানে দেখো একের ভ্যালু আমরা কত ধরেছিলাম, একের ভ্যালু আমরা 1 ধরেছিলাম, তাহলে একের কিউব করলে আমাদের সেই একই হয়, প্লাস দাও। বি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, 1 ধরেছিলাম, একের কিউব করলে আমাদের সেই একই হয়, প্লাস দাও। আর উপরে 1। আমাদের সি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, সি এর ভ্যালু ধরেছিলাম -2। তাহলে দেখো -2 এর কিউব করলে পরে কত হচ্ছে, এর কিউব করলে পরে আমাদের কত হয় বলতো, -8। কি করে হচ্ছে দেখো, 2 -2 গুণ -2 গুণ -2, এটার মানে তো এটা, এই যে এই জিনিসটার মানেই তো এটা। তাহলে দেখো -2 করলে পরে আমাদের দেখো এখানে +4 হয়ে যাচ্ছে, +4, এই পাশে পড়ে থাকছে একটা -2। তাহলে দেখো 4 দিয়ে 8, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস। তো বোঝা গেছে কেন এই জিনিসটা হয়। আই থিঙ্ক ক্লিয়ার। এগুলো লিখে আমার দেখাতে হয় না, কিন্তু আমি যখন নিজে শিখতাম তখন আমার সমস্যা হতো, তো এইগুলো আমি চাই না যে তোমাদের এখন হোক। আমি টাইম লাগুক কিন্তু দেখিনি। যাই হোক, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের -8, -8 উপরে দিয়ে দিলাম মাইনাসটা, একই ব্যাপার, প্লাস চিহ্ন দাও। এটা দেখো ওই সবকটাকে একবার করে দেবো, এক এক করেই দেখাই, ছোট ছোট করে। তাহলে 1, দেখো 1 আর 2 আমরা কত ধরেছিলাম, 1 আর 2 এ আর দিয়ে আমরা কত ধরেছিলাম 1, আর 1 আর 1 যোগ করলে এখানে দেখো, এই দেখো এটা যোগ করলে পরে কত হয়ে যাচ্ছে, 1 আর 1 যোগ করলে আমাদের 2 হয়ে যাচ্ছে। 2 এর যখন আমরা কিউব করবো কত হয়ে যাবে আমাদের 1/8, প্লাস দাও। এখানে দেখো বি, বি কত ধরেছিলাম আমরা, বি ধরেছিলাম আমরা 1, আর 1 আর সি ধরেছিলাম -1, 1 -2। 1 -2 থেকে যখন আমাদের 2 চলে যাবে তখন কত হচ্ছে আমাদের -1, আর -1 এর যখন তুমি কিউব করবে তখন তোমার -1ই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, -1, প্লাস দাও। এবার দেখো সি, সি কত আমাদের, সি দেখো -2, -2 থেকে যদি আমাদের এ চলে যায় তাহলে এখান থেকে -2, -2 থেকে প্লাস এটা চলে গেলে আমাদের দেখো তাও -1ই হচ্ছে, -1 এর কিউব আমাদের -1 হয়। ঠিক আছে, চলো এই দুটো -1কে তাহলে একবার ডিরেক্ট আমরা -1 লিখে ফেলি, -1। আর এটাও দেখো আমাদের আমি ভ্যালু করলে পরে কত বেরোচ্ছে, এটা থেকেও বেরোলো -1, এটা করলেও আমাদের বেরোচ্ছে -1। ঠিক আছে, চলো আর কোনো আমাদের ঝামেলাই নেই, শুধু টুকতে আমাদের যেটুকু সময় লাগবে। দেখো তাহলে এদিকে 1 +1, নিচে 1 থাকা না থাকা সমান, +1, আর এদিকে দেখো মাইনাস রয়েছে -1/8। ঠিক আছে, এখানে দেখো রয়েছে +1/8, এদিকে দেখো রয়েছে -1, এদিকে দেখো রয়েছে -1, -1 +1 ফটো, -1 +1 ফটো। আর দেখো হ্যাঁ, +1/8 -1/8 ফটো, আলটিমেটলি আমাদের পড়ে থাকলো 0। তো our answer will be 0। ওকে, কোনো সমস্যা? আই থিঙ্ক থাকা উচিত না কোনো সমস্যা। চলো তারপরে দেখো এই জিনিসটা আসবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি একবার বেসিক থেকে দেখাই, কারণ এই অপশনগুলো আমার খুব ভালো লাগে, মানে এই টাইপের অপশনগুলো। কারণ আমি কদিন আগে একটা টিয়ার 2 মক দিচ্ছিলাম সিজিএল এর, এই টাইপের অপশনগুলো এসেছিল এবং আমার খুব কনফিউশন হচ্ছিল তোমার। ঠিক আছে, চলো এটা আগে বেসিক যে মারবো তোমাদের, তারপরে তোমাদের আমি ইয়ে থেকে দেখাচ্ছি কি করে ভ্যালু পুটিং করেও করা যায়। দেখে নাও, এখানে দেখো তো একটা জিনিস আমাদের দেওয়া রয়েছে, এই জিনিসটা
এবার এই জিনিসটা কিন্তু আমাদের কারোর মুখ দেখার জন্য দেওয়া না। এই জিনিসটা আমাদের দিয়েছে এই, মানে কি করে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাকাও তো এবার ভালো করে একটা জিনিস দেখো, ভালো করে দেখবে, একদম ভালো করে। যেখানে কি রয়েছে আমাদের, এ প্লাস সি মাইনাস বি, বিটাকে এই পাশে নিয়ে গেলাম, মাইনাস ছিল পাশে, মাইনাস ছিল। আর এটা বলেছে নট ইকুয়াল টু জিরো, মানে এই যাই হয়ে যাক তোমার ইকুয়েশনে এইটা সমান সমান আমাদের জিরো হলে পরে চলবে না, যাই হয়ে যাক, 1 2 10 50 99 যা হয়ে যাক, কিন্তু জিরো হলে পরে হবে না। বোঝা যায় এইটুকু এইটুকু। তাহলে চলো কি করে আমরা জিরো, মানে তাহলে এই জিনিসটা থেকে আমরা কি করে হেল্প নিতে পারি আমাদের অঙ্কটাতে, তাকাও ভালো করে। হেল্প তো নেবই, এবং এই হেল্পটা নিয়ে আমরা অঙ্কটাকে পুরোপুরি সলিউশন করবো। দেখো এখানে রয়েছে ডি মাইনাস সি, আর নিচে দেখো রয়েছে আমাদের এ। এটার আগে যদি আমরা একটা -1 দিয়ে যোগ করে দিই, -1 যোগ করে দিই, এই পাশে ধরবে না, একটু বড় হবে। এখানে দেখো রয়েছে আমাদের বি মাইনাস ই, আর নিচে দেখো রয়েছে আমাদের 1 মানে এ। তাহলে এটার সামনে যদি একটা -1 করে দিই, -1 করলে দেখো তো এই পাশে এসে কি হচ্ছে, বি মাইনাস সি বাই আমাদের এ। সে যদি এটা -1 আমরা যোগ করে দিই, তাহলে এরকম আমাদের হচ্ছে নাকি। তাহলে দেখো এখানে বি ছিল, মাইনাস সি, এলসিএম নিচ্ছি, সি ছিল, আর এ একে এ, সো মাইনাস এ হয়ে গেল, আর নিচে দেখো আমাদের এ পড়বে। এবার তাকাও তো একটা জিনিস, আমরা ধরো এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে পরে বি এর আগে একটা মাইনাস হয়ে যাবে, আর এটাকে প্লাস হয়ে যাবে, এটাকে প্লাস হয়ে যাবে। কেন হয় জিনিসটা আমি বলেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, ভাই প্রিভিয়াস ভিডিও দেখো, তোমরা তো ফাঁকি মারলে হবে না। তাহলে দেখো এই জিনিসটাকে দেখো কি হয়ে গেল, আমাদের মাইনাস কমন নিলে পরে যে এ প্লাস বি মাইনাস বি, দেখো ব্র্যাকেটের বাইরে আমাদের কি রয়েছে, মাইনাস রয়েছে, আর এখানে আমাদের ধরো এ রয়েছে। ঠিক আছে, বোঝা গেল কি করে জিনিসটা হলো। এই জিনিসটার জন্য আমরা করছিলাম, আর দেখো এই জিনিসটা আমাদের এখানে স্যাটিসফাই করছে, দেখো স্যাটিসফাই করছে, করছে কি করছে, করছে দেখো, এ প্লাস সি মাইনাস বি। ঠিক আছে, মানে স্যাটিসফাই করছে, মানে এই জিনিসটা আমরা ফলো করতে পারছি, করলাম। তাহলে বোঝা গেছে এটুকু কেন হলো আমাদের, কেন করলাম আমরা। তারপর দাও প্লাস দাও, এই যে এবার এই জিনিসটা নিয়ে ডিল করি আমরা, মানে আমাদের অপোজিট সাইনটা তৈরি করতে হবে এখানে। এখানে ধরো কত রয়েছে আমাদের, এ প্লাস সি, আমাদের দেখো এখানে কি চাই, মাইনাস বি চাই, মাইনাস বি চাই, দেখো কারণ বি আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বি চাইতে গেলে আমরা একটা -1 করে দিলাম, -1 করে দিলে জানি আমাদের এখানে মাইনাস চলে আসে। তারপর এখানে প্লাস দাও, এখানে দেখো নিচে কত রয়েছে সি, আর উপরে এ মাইনাস ডি, আর ডি দেখো এখানে তো অলরেডি মাইনাস আছে, সো আমাদের কি চাই, প্লাস সি চাই। প্লাস সি চাইতে গেলে তাহলে এখানে আমরা কি করবো, একটা 1 দিয়ে যোগ করে দেবো। ঠিক আছে, এবার তাকাও এদিকে ভালো করে তাকাবো, এখানে আমাদের কিন্তু অলরেডি 1 ছিল, কিন্তু আমরা এখানে প্রত্যেকটার সাথে প্লাস মাইনাস কিছু একটা করে করলাম এই জায়গাগুলোতে। ঠিক আছে, প্লাস মাইনাস কিছু করে করলাম, কিন্তু সেই জিনিসটা আমাদের সমানের এই পাশেও করতে হবে, সমান সমান, নাহলে তো আমাদের ইকুয়েশন বিগড়ে যাবে। সো আমরা কি করেছিলাম, ফার্স্টে একটা -1 করেছিলাম, তারপর আবার -1 করেছিলাম, আর শেষে কি করেছিলাম, +1। ঠিক আছে, চল আমাদের হয়ে গেছে, যা পারার হয়ে গেছে, আর কিছু আমাদের করার নেই। এবার আমরা অঙ্কটা শুরু করি, মানে এটুকু আমাদের পাতাতে গিয়ে পরীক্ষা হলে একটুখানি টাইম কনজিউম হতো। এবার তাকাও তো, বাদ দাও, এটা করতে করতেছি, এটা করলে পরে দেখো তো আমরা কি পেলাম, এখানে দেখিয়েছি জাস্ট। এটা করলে পরে আমি পেয়ে যাচ্ছিলাম যে এ প্লাস সি মাইনাস বি, নিচে আমাদের ধরো এ ছিল, আর সামনে একটা মাইনাস আছে আমাদের। ঠিক আছে, আর প্লাস ছিল দাও মাঝখানে, এটা করলেও যখন সেম হচ্ছে, নিচে দেখো বি লসাগু, তাহলে বি এর আগে শুধু মাইনাস হবে, আমরা জানি বি যখন গুণ হয়ে উপর দিকে উঠবে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি মাইনাস বি, একই জিনিস আসছে দেখো, প্লাস, দেখো সিটাকে এই পাশে রাখলাম, আর সিটা উপরে যখন উঠবে দেখো সি এর সাথে সি একটে সি প্লাস সি হয়ে যাবে এই পাশে গেলে, তাহলে এ প্লাস সি, আর মাইনাস বিটাকে এক পাশে রাখলাম দেখতে ভালো লাগার জন্য। তুমি পরীক্ষা হলে এরকম না করলে পরেও চলবে, কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো, এদিকে দেখো প্লাস +1, দেখো -1 +1 ফটো, -1 +1 ফটো, সো এদিকে আলটিমেটলি আমাদের কত পড়ে থাকছে, 0। এবার তাকাও তো আমাদের একটা জিনিস ভালো করে, আমরা দেখো এখানে প্রত্যেকটাতে আমাদের এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি আছে। তাহলে আমরা এই জিনিসটা কমন নিতে পারি কি পারি না, অবভিয়াসলি পারবো কমন নিতে। তাহলে আমরা এ প্লাস সি মাইনাস বি, এই জিনিসটা কমন নিলাম, কমন নিলে দেখো তো আমাদের ভিতরে কি পড়ে থাকছে, ভিতরে পড়ে থাকছে এদিকে 1/a, 1/a, কিন্তু ভালো করে দেখো 1/a এর আগে সামনে একটা চিহ্ন কি আছে, মাইনাস আছে, তো এখানে -1/a। তারপরে দেখো কি পড়ে থাকবে, এদিকে দেখো মাইনাসের কোনো ঝামেলা নেই, এদিকে কমন নিলে পরে 1/b প্লাস 1/c, আর এটা সমান আমাদের কত রয়েছে, 0। এবার একটা জিনিসের দিকে ভালো করে ধ্যান দাও, ভালো করে ধ্যান দাও, দেখো তো আমাদের এখানে এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি এটা বলেছিল, এটা সমান সমান
দেখো এটা সমান সমান বলা আছে নট ইকুয়াল টু জিরো, মানে এটা জিরো হতে পারবে না। তাহলে তো এটাকেই আমাদের জিরো সমান সমান হতে হবে, মানে এটা সমান হতে হবে জিরো। বোঝা গেছে কি বলছি? এটা সমান যদি জিরো না হয়, তোমার তো ভ্যালুটাকে তো জিরো করতে হয়। ভ্যালুটাকে জিরো করতে গেলে তোমার যে কোনো একটা পার্ট জিরো হতে হবে, কারণ জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করো আমাদের জিরো হয়ে যায়। তো এই ভ্যালুটা তোমার যদি জিরো না হয়, বইতে দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা তোমার জিরো হতে হবে। তাহলে তাকো এখান থেকে, তাহলে আমরা কত হয়ে গেল এখান থেকে, 1/a মাইনাস 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান সমান আমাদের কত রয়েছে, দেখো জিরো রয়েছে। তাহলে দেখো এখানে মাইনাস এ দিয়ে আছে, মানে মাইনাস 1/e আছে, এটাকে এই পাশে দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল, 1/b প্লাস 1/c, আর এটা এই পাশে চলে গেলে মাইনাস 1/, এই মাইনাস বলছো না, এখানে তো মাইনাস ছিল, এই পাশে চলে গেলে এটা প্লাস 1/a হয়ে গেল। 1/, এটাই আমাদের উত্তর। আই থিঙ্ক দেখো বইতে আছে। বোঝা গেছে কি বললাম? হয়ে গেল ডি নাকি, এই তো এটাই আমাদের উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এটা আরেকভাবে আমাদের হতে পারে ভ্যালু পুটিং করে। চলো ভ্যালু পুটটা তোমাদের এখানে আমি করে দেখাই। তো এখানে ভ্যালু ধরে নাও 1 2 2, 2 4, দেখো কত হচ্ছে, 2 3, 3 থেকে 2 চলে গেলে আমাদের 1 হচ্ছে। দেখো আমাদের তো জিরো হচ্ছে না, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো, অবভিয়াসলি পারবো। তাহলে তাকাও, এ মানে কত আমাদের 1, আর বি কত আমাদের, বি ধরেছিলাম 2, বি থেকে সি চলে গেলে আমাদের কত হচ্ছে, বি 2 আর সি 2, বি থেকে সি চলে গেলে আমাদের এখন দেখো জিরো হয়ে যাচ্ছে। উপরে জিরো, যাক আমাদের কোনো সমস্যা নেই, নিচে না হলেই হবে। দেখো এখান থেকে তাহলে এই ভ্যালুটার ভ্যালু পুরোপুরি জিরো হয়ে গেল, দরকার নাই। নিচে দেখো এটা মানে আমাদের 2, আর এ আর সি, এ কত আমাদের 1, সি আর কত, সি কত আমাদের 3, এসি কত আমাদের, তাহলে কত হয়ে গেল 2, এটা হয়ে গেল 3/2। আচ্ছা দেখো প্লাস চিহ্ন আছে। দেখো এবার এ, এ কত ধরেছিলাম আমরা 1, ডি কত ধরেছিলাম আমরা 2, তাহলে এ থেকে 1 - 2, এটা চলে গেলে আমাদের কত হবে, উপরে -1, নিচে আমাদের দেখো সি কত আমাদের 2। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল কত আমাদের, -1/c কত আমাদের 2। এবার তাকাও তো, এখানে নিচে দেখো লসাগু আমাদের সেম। তো 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমাদের হবে 2, আর 2 এর দিক কেটে গেলে আমাদের কত হচ্ছে 1। এবার আলটিমেটলি দেখতে হবে আমাদের কোন ভ্যালুটা এখান থেকে আমাদের 1 দেবে। চলো তো এটাই পুট করি আমরা, এটাতে পুট করি। এটাতে পুট করলে এ সমান সমান আমরা কত ধরেছিলাম, এ সমান সমান ধরেছিলাম আমরা 1, 1/1 1ই হয়। প্লাস বি সমান সমান কত ধরেছিলাম, 1/2 প্লাস এখানে 1/2। দেখো এদিকে রইলো 1, আর হাফ হাফ যোগ করলে আমাদের একই হয়। এই জিনিসটা দেখো স্যাটিসফাই করছে। বাদ বাকি প্রত্যেকটা অপশনে ট্রাই করে দেখবে, একটা একটা অপশনে ওটা স্যাটিসফাই করবে না। বোঝা গেছে? চলো একটা দেখি জিম। এখানে বি সমান সমান দেখো কত ধরেছে, বি মানে 1/2 সমান চিহ্ন দাও। এখানে দেখো 1/a মানে কত, 1 আমরা ধরেছিলাম, আর প্লাস 1/c মানে কত আমাদের 1/2। দেখো হচ্ছে 2 আর 3, 3/2 হয়ে যাচ্ছে। তো এটা আমাদের হবে না। ক্লিয়ার? চলো পরেরটাতে যাই। কি বলেছেন? এই জিনিসটার মানে এরকম কিছু একটা আছে, তাহলে পরে আমাদের কিভাবে কি হবে, চলো তাকাও ভালো করে দেখবে কি করে করা যায় এটা। ভ্যালু পুট করে করবো, চলো ভ্যালু পুট করেই করি আমরা। যেভাবে ইচ্ছে করে, তুমি বেসিক দিয়েও করতে পারো, মাঝখানে ডিভাইড চিহ্ন আছে, বেসিক দিয়ে হবে ভ্যালু দিয়ে হবে। আমরা চলো ভ্যালু পুট করে নিই, আমাদের সময় তো অত বেশি একটা নেই, তো ভ্যালু পুট হবে। চলো 30 সমান সময় কত ধরে নিলাম, 1 ধরে নিলাম। 1 ধরবো না বেশি ধরবো, 1 ধরলে দেখো তো, এখানটা জিনিস দেখো তো ভালো করে। 1 ধরলে পরে দেখো 1 এর স্কোয়ার 1 হয়, -1 জিরো হয়ে যাচ্ছে, 1 এর স্কোয়ার 1 -1 জিরো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো শুধু একটা পড়ে থাকছে আমাদের। তাহলে 1 এর স্কোয়ার 1, আর নিচে কত রয়েছে 2, 1 আর 1 2। বোঝা গেছে? তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে আমাদের উত্তর, দেখো এই প্রত্যেকটা, না দেখো দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে জিরো, আর জিরোটা যখন ডিভাইডেড বাই হবে জিরোটা নিচে চলে আসবে কিন্তু, ঠিক আছে? তখন দেখো আমাদের হচ্ছে না জিনিসটা, তার লিমিটেশন চলে আসছে, ঠিক আছে? মানে কেউ বুঝতে পারলাম কি বললাম? এখানে ধরো আমার জিরো হয়েছিল, আর এখানে গুণ দিয়ে এটাও দেখো জিরো, তাহলে জিরোকে উল্টালে পরে কি হয়, 1/0, জিরো আসলে চলবে না, আমি বলেছিলাম। এগুলো যদি যোগ হতো তাহলে আমাদের 1/2 অ্যান্সার হয়ে যেত। যেই ভ্যালুটা আমাদের 1/2 স্যাটিসফাই করছে সেটাকে মেরে বেরিয়ে যেতাম। দেখো এগুলো যোগ না, এগুলো ভাগ চিহ্ন। তো 1 আমরা নিলে পরে চলবে না, তাহলে কি নেবো, 2 নেবো। 1 এর পরে কি আছে, 2 আছে। এটা ধরো 1 লিখি, 1 লিখে দেখি যে এটা হলো না। তারপর আবার পি সমান সমান আমরা কি নিলাম, 2 নিলাম। এবার চলো 2 নিলে পরে দেখি আমাদের কি হয়। এখানে দেখে দিচ্ছি একবার, দেখো 2 দিয়ে কথা হচ্ছে 4, 4-এর থেকে যদি 2 3 মান তো 2 ধরলাম আমরা মনে এখানে, তাহলে 2, 2 দিয়ে কথা হচ্ছে 4, 4 থেকে 2 চলে গেলে আমাদের 2 হবে। পরে লিখছি, লিখবো কি, একবার নিচে লিখতে লিখতেই চাই। তাহলে দেখো পি স্কোয়ার করলে পরে কত হচ্ছে 4, 4 থেকে 2 চলে গেলে হচ্ছে আমাদের 2। আর নিচে দেখো পি কিউব, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আর 8 দিয়ে দেখো কত হচ্ছে, এটা ভ্যালু হয়ে গেল 8, আর এখানে দেখো অলরেডি 2 রয়েছে, তাহলে কত হয়ে গেল 8 দিয়ে
16 প্লাস দাও এখানে। তারপরে দেখো উপরে তো আর কিছু নেই, তাহলে 6 আর p², 2 দিয়ে 4, 4 6 কত হয়ে গেল আমাদের? 24। ভাগ চিহ্ন দাও। দেখো p² কত হয়ে গেল আমাদের? 2, 2 থেকে 1 সরি 4, 4 থেকে 1 চলে গেলে হয়ে যাচ্ছে আমাদের 3। আর দেখো p² কত? 4, 4, আর এদিকে 3 দিয়ে কত হচ্ছে? এদিকে হয়ে যাচ্ছে 3 দিয়ে 6, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 4, 4 আর 6 যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 10। একবারে করে দিলাম। আর এখানে দেখো p² কত আমাদের? p আমাদের 2, p² হয়ে যাবে আমাদের 4। আর এটা দেখো p কে 2 ধরেছিলাম, আর 2 আর কি যোগ করলে পরে আমাদের কত হয়েছে? 3। এবার তাকাও সবাই, আমাদের কত হচ্ছে দেখিনি। 1 বাই, সরি এটা 2 ছিল, 2 বাই 16 আর 24, এদিকে 30, 40, 40 হয়ে গেল। এবার কি বলেছিলাম, যখন এরকম সিরিজে ভাগ থাকবে লেফটের থেকে রাইটের দিকে সলভ করতে যাবে, প্রিভিয়াস ক্লাসগুলোর জন্যই বলি আমি দেখতে, তোমরা তো দেখবে না। তাহলে উল্টে গেলে পরে কি হচ্ছে? 10/3 গুণ প্রত্যেকটাই মাল্টিপ্লাই বানিয়ে নিলাম ডিভাইডটাকে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3, নিচে দেখো আমাদের কত? 4। দেখো 3 3 ফটো, দেখো 0 0 ফটো, আর দেখো কত রয়েছে? 2 দিয়ে কাটলে পরে 2 দিয়ে 4। তো আমাদের করলে উপরে কিছু নেই, উপরে 1 রয়েছে, আর নিচে কত? 4 2 8, নিচে আমাদের, এটাই আমাদের উত্তর। এবার দেখো তো এই জিনিসটা আমাদের কোন অপশনটাতে স্যাটিসফাই করছে। দেখো 2 এর p² কত ধরেছিলাম আমরা? 2, 2 দিয়ে হয় 4, আর 4 দিয়ে 8, এটা হয়ে যাচ্ছে 8, কিন্তু আমাদের লাগবে 1/8, তো এটা আমাদের হবে না। এটা দেখো তো, এটা উপরে তো 1 রয়েছে, আর p², দেখো এটা করলে আমাদের 8ই আসে, এটা আমাদের উত্তর। দেখো p² মানে কত? 4, আর 4 দিয়ে কত? 8, তো এটাই আমাদের উত্তর। বোঝা গেছে? আর অ্যান্সার উইল বি ডি। চলো, এটা হলো ভ্যালু পুটিং। কিছু আসলে আমাদের হাতে করা কিচ্ছু নাই। চলো এটা ডিরেক্ট এখানে সলভ মারি, কারণ এই ল্যাডার কনসেপ্ট ভাই কদিন আগে আমি যেভাবে এক্সপ্লেন করেছি, আশা করি এ থেকে কোনো সমস্যা থাকা উচিত নয় তোমাদের। চলো দেখে নাও, 5 একে 5, 5 থেকে যখন 1 চলে যাবে কত হবে? 4/5, 4/5 হয়ে যাবে। 5টা কি জানি আমরা উল্টে উপরে চলে যাবে, আর 5 যখন উল্টে উপরে যাবে 5 3 কত হয়ে যাবে? 15। নিচে লিখি, নিচে লিখি। তাহলে উপরে আমাদের কত হয়ে যাবে? এইটুকু আগে সলভ করে নিচ্ছি, দুই এই পাশে যা পড়ে রয়েছে পড়ে থাকুক, পরে দেখছি, আগে এইটুকু সলভ করে নিই। তাহলে এদিকে 10 প্লাস উপরে কত দেখলাম আমরা? কত হচ্ছে? 15, কারণ এই 5টা উপরে চলে গেলে নিচে 3 পাশে, উপরে 3 পাশে 15, আর নিচে রয়েছে আমাদের 4। ঠিক আছে, এটুকু দেখো সলভ করলে কত হচ্ছে? 4 10 40, যোগ ছিল তো? হ্যাঁ যোগ ছিল। 4 10 40, আর 50 55, 55/4, এটুকু সলভ করলে আমাদের বেরিয়ে যাচ্ছে। এবার চলো এই পাশে একটু আমরা সলভ করি। দেখো কি রয়েছে? 5 3 15 রাখে 16, 16/3, 16/3। আর এখানে দেখো ডিভাইডেড বাই রয়েছে, এটাকে জানি আমরা কিভাবে উল্টে যাবে, উল্টে গেলে 9টা উপরে, আর 9 একে 9, 10 11, 11টা নিচে, আর গুণ দিয়ে দেখো কি পড়েছিল? 1/4। ঠিক আছে, চলো এটাকে আমরা এখানে একবার টুকে নিই, আর ঘাচাং ঘাচাং করে কাটা শুরু করে দিই। তাহলে 16/3 ইন্টু 9/11 ইন্টু 1/4, আর এখানে দেখো ব্র্যাকেট থেকে বের করে আমরা কত পেয়েছিলাম? 55/4। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার সবার। দেখো 11 দিয়ে কাটলে পরে 5 11 55। ঠিক আছে, 4, দেখো 4 আর 4 গুণ করে হয়ে যাচ্ছে 16, দেখো 16 16 কাটা। 3 দিয়ে কাটলে পরে 3 3 9, সো আলটিমেটলি দেখো কত পড়ে রয়েছে? 3, এদিকে 5 3 5 হয়ে যাচ্ছে 15। সো আওয়ার অ্যান্সার উইল বি 15। মুছে যাও কেন? হ্যাঁ, তারপর আর কিছু বলার আছে এই টাইপটা নিয়ে? সেপারেট একটা ক্লাস বানিয়েছি এই টাইপ নিয়ে, যারা দেখোনি দেখে আসো। এই টাইপ এর যত ডিটেলস হতে পারে সব ডিটেলস ওখানে আমি কভার করেছি, মানে যতগুলো কোশ্চেন ছিল এই বইতে, তার সাথে একদম বেসিক কনসেপ্ট। চলো দেখে নাও, তাহলে এটা কি করে কাটবে। দেখো 2 একে 2, 2 থেকে 1 চলে গেলে 1/2, এটা স্পিডে করবো ভাই, যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি তারা ভোগো এবার কেমন লাগে। 3 একে 3, 3 থেকে 1 চলে গেলে 2/3, গুণ দাও 4 একে 4, 4 থেকে চলে গেল 3/4, আর দেখো কই গেল। এরকম করতে করতে কিছু একটা গিয়ে আমাদের এখানে হবে এন একে এন, আর এন থেকে 1 চলে গেলে n-1, মানে n-1, নিচে পড়ে আমাদের n। এবার তাকাও তো সবাই, কি বলেছিলাম কি করে কাটবে আমাদের সেই সিকোয়েন্সটা ফলো রাখবে, যে এরকম এরকম করে কাটছে নাকি আমাদের এরকম এরকম করে কাটছে, সেই জিনিসটা ফলো রাখবে। দেখো এটা এরকম ভাবে কাটছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে 4 ছিল, এখানেও একটা 4 থাকবে, কেটে যাবে। এখানেও একটা কিছু থাকবে, মানে এখানেও একটা n/n-1 এখানেও থাকবে, যেটার সাথে আমাদের এই যে n-1টা কেটে যাবে। ঠিক আছে, আর করতে করতে আমাদের নিচে আলটিমেটলি কি পড়ে থাকবে? n।
উপরে 1 নিচে n, এটাই আমাদের উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার। এরকম এরকম করে কাটতে কাটতে কি এটা পড়ে রয়েছে 1/n। কোথায় আমাদের 1/n? চলো তাহলে ই ঠিক আছে, এরকম এরকম করে কাটছো, চলো ওকে একদম। এবার দেখো এটা এই অঙ্কটা তো সেম মনে হয় আমরা একবার আগে করিয়েছিলাম, উত্তর আমাদের এটা 0 হয়। এখানে দেখো সেম জিনিসটা আবার অবভিয়াস করে দিয়েছে এই বইটা। তাহলে দেখো কি বলেছিলাম, বার থাকলে পরে এটাকে ভেবে ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে দেখো একের সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন, কিছু নেই মানে প্লাস চিহ্ন। তাহলে দেখো +1 আর -1 এটা করলে পরে আমাদের কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো 0 এটুকুর ভ্যালু আর দরকার নেই, 0 আগে মাইনাস দাও কি প্লাস দাও। তারপর দেখো একটা যখন আবার বাইরে আসবে, বাইরে আসলে পরে কি হচ্ছে? -1 আর -1 আর এখানে দেখো 1 আছে, 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে +1 -1 এটুকু করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 0-র আগে মাইনাস দাও কি না দাও, আবার যখন এই একটা বাইরে বেরোবে, এখানে 1 আর এখানে -1 সমান সমান করলে পরে আমাদের দেখো কত হয়েছে? 0। আওয়ার অ্যান্সার উইল বি 0। কে বললে এত তাড়াতাড়ি করলে হয় নাকি স্যার, আমি কিছু বুঝতে পারি নাই? আরে ভাই এই অঙ্কটা একবার রিপিট হয়েছে আমাদের, এটা তুমি আগে গিয়ে দেখে প্রিভিয়াস ক্লাসে এই অঙ্কটা ভালো করে আরো কমানো আছে। চলো এবার দেখো আর কিছু বলার আছে ভাই, দেখে নাও এখান থেকে। যারা ওই সেই আগের দিনে যেটা আমি বলেছিলাম যে অল ফর্মুলাস অফ সিম্পলিফিকেশন, ফর্মুলেস, ঠিক আছে, অল ফর্মুলে অফ সিম্পলিফিকেশন নিয়ে একটা ক্লাস বানিয়েছিলাম, ওই ক্লাসটা দেখে আসো। আর কিচ্ছু লাগবে না, এগুলো সেকেন্ডের মধ্যে উত্তর আসবে তোমার। তাহলে দেখো 56 কতবারে ভাঙতে পারি? 7 8 56, 7 গুণ 8 72কে, 7 গুণ 8 7 8 56, এটাকে ভাঙতে পারি না 8 গুণ 9, 90 কি কতবারে ভাঙতে পারি? 9 গুণ 10। আর এটাকে কতবারে ভাঙতে পারি? 10 গুণ 11। এটাকে কতবারে ভাঙতে পারি আমরা? 11 গুণ 12। বোঝা গেছে কিভাবে কিভাবে ভাঙলাম? আই থিঙ্ক না বোঝা গেলে পরে প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো, তার থেকে বেশি আমি কি আর বলতে পারি। তাহলে আমাদের সূত্র কি ছিল? 1/ডিফারেন্স, ডিএফএফ লিখলাম, তারপরে ব্র্যাকেট, তারপরে ছিল এখানে ফার্স্ট টার্ম, এখানে মাইনাস 1/লাস্ট টার্ম। আমাদের সূত্র কমপ্লিট। এবার চলো আমরা টোকা শুরু করি। আমাদের দেখো তো ডিফারেন্স কত বলেছে? 7 রেখে 8, 8 রেখে 9, 9 রেখে 10, 10 রেখে 11, মানে 1 করে ডিফারেন্স আছে। এটা কোনো ফার্কই পড়ে না দিলেও চলে যেত। 1 আর নিচে ফার্স্ট টার্ম কত আমাদের? 7, এটা দেখো মাইনাস। আর লাস্ট টার্ম কত দেখো তো আমাদের? এখানে তো 2 লিখে ফেলেছি আমি, এখানে তো 2 না, এখানে 12 হওয়া উচিত। তো দেখে নাও, তাহলে এখানে লাস্ট টার্ম কত আমাদের? 12। তাকাও, 7 বারে এটা লেখার দরকার নেই, এটা লেখার কোনো দরকার নেই, একই তো ভ্যালু হয় 1/1। তাহলে 7 বারের কথা হয় 84। এটা কি বলেছিলাম? যখন কোনো কমন ফ্যাক্টর থাকবে না দিয়ে দিয়ে তুলে দেবে এরকম ভাবে বলেছিলাম, আই থিঙ্ক মনে থাকা উচিত। যারা প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি দেখছো ক্লাসগুলো তাদের মনে থাকবে। 7 5 12 আর নিচে কোথায় যাচ্ছে? 84। তো এটাই আমাদের উত্তর, 5/84। ক্লিয়ার? ক্লিয়ার না হলে পরে প্রিভিয়াস ক্লাস, একটাই আমার কথা, আর কিছু না। তারপরে চলো দেখো এরকম একটা জিনিস আছে, বলেছে A+A=B=C, মানে এই একটার ভ্যালু আমাদের সেম হলে পরে চলো না, প্রত্যেকটা ভ্যালু আলাদা হতে হবে। চলো তাহলে আলাদাই নেবো আমরা। আমাদের ভ্যালু পুটিং করতে হবে ভাই, এইসব ভুল ভাল অঙ্কতে টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের জাস্ট ভ্যালু পুটিং করতে হবে। সমান সমান আমাদের কি হয়? 2C। তাকাও তো, এর ভ্যালু যদি আমি 1 ধরে নিই, বির ভ্যালু ধরো আমি 2 ধরলাম, অন্য কালিতে লিখি। এর ভ্যালু ধরো 1 ধরলাম, বির ভ্যালু আমরা ধরো 2 ধরলাম, আর সি এর ভ্যালু দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, পাবো কি পাবো না? তাহলে দেখো তাহলে লিখে নিই এখানে A=1, B=2, আর দেখো 1 আর 2 কত হচ্ছে? 3, আর এখানে দেখো সমান রয়েছে আমাদের 2C। তাহলে 2টা যখন এই পাশে আসবে, সো তখন আমাদের C সমান সমান হয়ে যাবে, 2টাই নিচে চলে আসবো। ঠিক আছে, 2টা নিচে চলে আসবো, তাহলে হয়ে গেল C সমান সমান 3/2। দেখো আমাদের প্রত্যেকটার ভ্যালু বেরিয়ে গেল কি গেল না? গেল। ঠিক আছে, এবার চল জাস্ট আমরা পুট করবো, আর কিছু নেই অঙ্ক, और कुछ नहीं ইন দিস অঙ্ক। এই অঙ্কটাতে আর কিছু নেই, তাই কি দেখো ভালো করে। তাহলে উপরে দেখো আমাদের এ ছিল, এ মানে কত জানি আমরা? 1। তারপরে দেখো আবার এ রয়েছে 1, দেখো -C, সি মানে কত জানি? 3/2। জিরো তো করতে পারতো, সি 1/3/2 মানে 1.5, তো এখানে হবে -1 এর উপরে 5, দরকার নেই। যাদের মাথা কম কাজ করে তারা ভালো করে দেখ। সি মানে কত? 3/2। ডি মানে কত আমাদের? ডি মানে 2 মাইনাস সি কত আছে আমাদের? 3/2। মারো সলভ, যেটা উত্তর বেরোবে সেটা আমাদের ডিরেক্ট উত্তর হবে একদম। এখানে তো 1 রয়েছে,
এখানে করলে কত হয়? 2 2 থেকে 3 চলে গেলে কত হচ্ছে আমাদের? 1/2। হ্যাঁ, এখন তোমার গল্প হয়ে যাবে। তাকাও, এখানে বড় সংখ্যা 2 2 থেকে যখন 3 যাবে বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস, সো এটাকে আমাদের একটা মাইনাস আসবে। বোঝা গেছে? প্লাস দাও। এখানে রয়েছে আমাদের দেখো 3/2, 3/2 এর নিচে নিয়ে এসে লিখলাম একবার। বাদ দাও, বাদ দাও, বাদ দাও। পরে আবার চেঁচামেচি শুরু করো, এই কি হলো, কি হলো, কিছু বুঝতে পারছি না। এবার দেখো 2 দিয়ে 4, 4 থেকে যখন ছোট সংখ্যা যাবে তখন হয়ে যাচ্ছে 4 থেকে 3 চলে গেলে 1/4। ঠিক আছে, নিচের লাইনে একটা লিখতে হচ্ছে আমার তোমাদের জন্য। তো দুইটা পার্টিকে ফ্র্যাকশন, নিচে ফ্র্যাকশন থাকতে পারে না, দুইটা পার্টিকে উপরে চলে যাবে। উপরে গেলে পরে -2, সামনে একটা মাইনাস ছিল, প্লাস দাও। এটাকে কি করে আমরা লিখবো? 3/2 এরকম লিখে নাও। আর এখানে দেখো কত রয়েছে? 1, আর 4টে পাল্টি খেয়ে 4 উপরে চলে যাবে, হয়ে গেল 4। এবার তাকাও, 2 দিয়ে কাটলে পরে দেখো 2 দিয়ে 4। ঠিক আছে, 3 দিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের? এখানে কোথাও গরমেন্ট হয়েছে নাকি দেখো তো। 2 1 2, 2 থেকে 3 চলে গেলে 1, -1 হাফ, 2টা উপরে চলে গেল, প্লাস এখানে বির মান 2 ধরেছিলাম, সির মান 3/2, 2 দিয়ে 4, 4 থেকে 1/2। কি অবস্থা ভাই, এগুলো তো বলবে আমাকে একবার। এখানে দেখো 1/2 1/2 হয়, এখানে আমি 1/4 লিখে ফেলেছি। এখনই দিয়ে যাচ্ছিল উত্তর আমাদের। এখানে এটা হয়ে গেল, এবং 2 2 কেটে গেল। তো এখানে আমাদের কি পড়েছে? -2। তাই ভাবে উত্তর দেখে আমার মনে হচ্ছে 1 বা 0 এরকম কাছাকাছি হওয়া উচিত, কিন্তু এর থেকে বেশি বেরোচ্ছে কেন? তাহলে তাকাও, এখানে আমাদের প্লাস, এখানে কত পড়েছে? 3 পড়ে রয়েছে। তাহলে +2 -2 +3 করলে পরে আমাদের +1 উত্তর। কোনো সমস্যা আই থিঙ্ক হওয়া উচিত নয়। চলো তারপরে আর হাতি ঘোড়া কিছু একটা রয়েছে, ভ্যালু পুট করবে নাকি অন্য কিছু করবে? চলো ভ্যালু পুটই করি আমরা। চলো এখানে ধরো একে আমরা 2 ধরে নিলাম। এবারে কেন ধরছি আমরা এগুলো? আমাদেরকে কি বলেছিলাম? দাও ফার্স্টে আবার গিয়ে তোমাদের এটা লিখে দিই। হ্যাঁ, এটা মনে হয় আমি লেখাতে, হ্যাঁ বললাম না, আমার মনে পড়বে পরে বলতে বলতে, যে নাম্বার অফ ইকুয়েশনস, যখন নাম্বার অফ ইকুয়েশনস, নাম্বার অফ, এই যে এখানে যেটা বলছিলাম, এটা হলো আমাদের ইকুয়েশন, সমান থাকলে সেটাকে বলে ইকুয়েশন। আর এগুলো হলো আমাদের ভ্যারিয়েবল। যখন নাম্বার অফ ইকুয়েশন আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল থেকে কম হয়, তখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ভ্যালু পুটিংটা ইউজ করতে পারি। নাম্বার অফ ইকিউ লিখলাম, ইকুয়েশন লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবল, ভিআর লিখলাম। ঠিক আছে, নাম্বার অফ ইকুয়েশনকে কম হতে হবে আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবলের থেকে। বোঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। এগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। হয়ে গেল। এই দেখো আমাদের এখানে দেখো কতগুলো আমাদের ভ্যারিয়েবল রয়েছে, ABCD 4টে ভ্যারিয়েবল রয়েছে। ঠিক আছে, কটা ভ্যারিয়েবল? 4টে। কিন্তু আমাদের দেখো নাম্বার অফ ইকুয়েশন কটা? এই একটা। নাম্বার অফ ইকুয়েশন একটা, কিন্তু আমাদের ভ্যারিয়েবল 4টে। সো যে কোনো দুটোকে আমরা ধরে নিই এখান থেকে। এ একে ধরো আমরা 2 ধরলাম, দ্বিতীয় ধরো আমাদের 2 ধরে নাও, আর সি কে আমাদের 0 ধরো, ডি কে আমাদের 0 ধরো। ঠিক আছে, দেখো আমাদের স্যাটিসফাই করছে না। A+D, দেখো 2 আর 2 যোগ করলে আমাদের 4 হচ্ছে, আর 4-এর সাথে 0 যোগ করলে তো সে আমাদের 0ই, আমার 4ই হয়। তো দেখো আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে নিলাম। কি নিলাম? A = 2, B = 2, C = 0, D = 0। এবার দেখতে হবে আমাদের যেন নিচে কোথাও 0 না আসে। 0 আসলে পরে ফট করে আমরা এই ইয়েটাকে পাল্টে দেবো। ঠিক আছে, নিচে যেন 0 না আসে, উপরে আসুক, নিচে না আসলেই হবে। মানে যেই ভ্যালুটা আমরা অ্যাজিউম করেছিলাম, এই ভ্যালুটাকে আমরা সাথে সাথে চেঞ্জ করে অন্য ভ্যালু নেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, উম, একবার আমি নিচেই দেখাচ্ছি। ঠিক আছে, ভালো করে অ্যাটেন্টিভ ভাবে দেখবে। দেখো আমাদের এ কত আছে? আহ, এ কত ধরলাম আমরা? 2। 2 থেকে যখন 1 চলে যাবে কত হয়ে যাবে আমাদের? এখান থেকে -1, গুণ চিহ্ন দাও। ডি কত ধরেছিলাম আমরা? বি ধরেছিলাম 2, 2 থেকে 1 চলে গেলে কত হচ্ছে? -1। ঠিক আছে, -1। আর সি থেকে দেখো আমাদের 1 চলে গেলে আমাদের কি হচ্ছে? একই হচ্ছে, একটাকে লিখেই দেখো। একটাকে আমাদের লেখার কোনো দরকার নেই, কারণ সি এ তো আমাদের 0 0 আর একই একই হচ্ছে আমাদের এখানে। প্লাস দাও, দেখাও 1, 1/1 -D, ডি থেকে বি মানে কত আমাদের? 2 সমান সমান, এখানে কি হচ্ছে? -1। কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা চলে যাচ্ছে, আর বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে আমাদের মাইনাস আসবে, -1। তারপরে সি কত আমাদের? 0 0 থেকে 1 সে একই হয়,
তারপর আমাদের ডি সমান সমানগুলো 0 0 থেকে 1 চলে গেলে সে আমাদের একই হয়। প্লাস দাও, তাকাও এবার আর কি কি রয়েছে। ঠিক আছে, যা আছে টুকতে থাকো। সি আমাদের কত, 0, এক এক হবে। ডি আমাদের কত, 0, সে একই হবে জানি আমরা। গুণ দাও। আর এ হলো আমাদের 2, 2 থেকে 1 চলে গেলে দেখো কত হচ্ছে, -1। প্লাস দাও 1। ডি থেকে দেখো তো ডি কত আমাদের, ডি কোথায়, একটু ডি আমাদের 0, 0 থেকে 1 চলে গেলে 1। এ থেকে এটা চলে গেলে পরে আমাদের -1। এখানে আমাদের বি থেকে চলে গেলে -1। ঠিক আছে, পরীক্ষা হলে এত সময় লাগবে কারোর? সেকেন্ডসে উত্তর আসবে, সেকেন্ডসে জাস্ট টুকতে আমাদের যতক্ষণ সময় লাগে। কারণ পরীক্ষা হলে এত ধীরে ধীরে করলে পরে ভাই তুমি সিলেকশন থেকে বহুত দূরে চলে যাবে। তাহলে দেখো তো, মাইনাসে মাইনাসে যখন গুণ হয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাস, তো আলটিমেটলি এদিকে +1 পড়ে থাকলো। এদিকে দেখো কি পড়ে রয়েছে, -1। এখন এখানে তো নিচে একটাও মাইনাস নেই, তো এখানে -1টাই পড়ে থাকবে আমাদের। মানে মাইনাসটা যখন উপরে যাবে -1 হয়ে যাবে, ঠিক আছে। দেখো, তারপর দেখো প্লাস চিহ্ন রয়েছে, কিন্তু প্লাস চিহ্ন এখানে দরকার নেই, কারণ এখানে দেখো -1 রয়েছে। -1 এর সাথে আর অন্য তো মাইনাস নেই যে গুণ করে এটাকে প্লাস বানাচ্ছে, তো মাইনাসই থাকবে এটা, -1। তারপরে দেখো এখানে কি রয়েছে, দেখো দুটো মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে আমরা কি জানি, প্লাস হয়ে যাচ্ছে, এখানে যেরকম হয়েছিল আমাদের। তো এখানে +1 হয়ে গেল আমাদের। তাহলে দেখো, দেখো +1 -1 ফটো, -1 +1 ফটো। সো আলটিমেটলি আমাদের উত্তর কত পড়ে থাকছে, ইজি। ক্লিয়ার? কোনো ডাউট? ইজ দেয়ার এনি ডাউট? আই থিঙ্ক নো। চলো দেখে নাও এবার। উম, উম, উম। এবার দেখো, এবার কিন্তু ভ্যালু পুটিং করতে গিয়ে আমাদের একটা চাপ হয়ে যাবে, কারণ এ বি সমান সমান একটা চাপের ব্যাপার হয়েছে এখানে ভ্যালু পুট করতে গেলে। কারণ তুমি কোনটায় কি ধরবে আর সেটা প্লাস করলে পরে তোমার আলটিমেটলি 0 আসতে হবে। দেখো এটাকে আমরা ভ্যালু পুটিং যেটা করবো না, এটা আমরা বেসিক যে মেরে দিই, আমাদের তো ফান্ডা ওটাই, যেটা ভ্যালু পুটিং হবে ধরো করবো, না হলে করবো। দেখো তাহলে এ বিটাকে এই পাশে রাখো, পুরোপুরি যে বিসি আর -সি এটা আছে সেটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে মাইনাস এখানে হয়ে যাচ্ছে -বিসি আর -সি এ, সমানের এই পাশে গেলে পরে মাইনাস হয়ে যায় সি এ। এবার একটা জিনিস তুমি তাকাও তো ভালো করে এখান থেকে, যে এ বি সমান, এখান থেকে ধর আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে না এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস কমন নিলে বিসি প্লাস সি এ, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার সিমিলারলি প্রত্যেকটা থেকে যখন আমরা এরকম মাইনাস কমন নাও, প্রত্যেকটা ভ্যালু আমাদের এরকম প্লাসে চলে আসবে। তাহলে বিসি সমান সমান আমরা কত পাবো, বিসি যে অপোজিট যে দুটো রয়েছে তার আগে একটা মাইনাস দিয়ে দাও, আর অপোজিট দুটো এই পাশে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবে, এই যে পদ্ধতিটা এখানে দেখালাম, এই সেম পদ্ধতিতে এখানে এগুলো নিয়ে আসবে, ঠিক আছে। বিসি কত, তাহলে এটা আমাদের হয়ে যাবে এ বি প্লাস সি এ বা এসি একই জিনিস, আর বিসি আর কি পড়েছে সি এ। সি এর সমান কত, দেখো একটা মাইনাস আসবে, মাইনাস আসবে, আর ভিতরে কত চলে যাবে, এ বি প্লাস বিসি, ঠিক আছে। অল ক্লিয়ার? দেখো আমরা ভ্যালু ট্যালু সব পেয়ে গেছি, এবার আমরা জাস্ট পুট করবো আমাদের বেরিয়ে। এবার তাকো ভালো করে দেখবে, ভালো করে দেখবি, একটা জিনিস দেখাবো আর পরেরগুলো সেরকম ভাবেই এগিয়ে নিয়ে যাবে না করে। দেখো এ স্কোয়ারকে এ স্কোয়ার মতন লেখো, মাইনাস আছে, দেখো আমাদের কি আছে এখানে, বিসি। বিসির ভ্যালু কি আমরা জানি এখান থেকে? হ্যাঁ, দেখো বিসির ভ্যালু আমরা জানি, বিসির ভ্যালু হলো আমাদের মাইনাস এ বি, না এ বি প্লাস সি, সি এ বা এস যাই। এবার দেখো দুটো মাইনাস কিরকম সামনাসামনি বসে থাকতে পারে, তো দুটো মাইনাস আমাদের গুণ হয়ে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি এটা কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস কি ছিল, এ বি, এ বি প্লাস সি এ বা এসি যাই লেখো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এখান থেকে প্রত্যেকটার আগে মাইনাসটা আমাদের এখানে বাইরে এসে গুণ হয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো তো প্লাস হয়ে যাচ্ছে। এবার আরো একটা জিনিস দেখো এখান থেকে আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, একটা করে আমরা সবকটা করে ফেলতে পারবো। দেখো এখান থেকে প্রত্যেকটা মনে দেখো এ কমন, দুটো এ, একটা এ, একটা এ। তো আমরা একটা এ এখান থেকে কমন নিতে পারবো না, অবভিয়াসলি পারবো। একটা একে যদি তুমি কমন নাও, দেখো এখানে কি, এখানে কি পড়ে রয়েছে, একটা এ পড়ে রয়েছে, প্লাস চিহ্ন। ভিতরে দেখো আমাদের কি পড়ে রয়েছে, এখান থেকে এ বেরিয়ে গেলে পরে আমাদের বি পড়ে থাকছে, প্লাস চিহ্ন। এখান থেকে এ বেরিয়ে গেলে আমাদের সি পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি, আমাদের যে দেখো যেই ভ্যালুটা আমাদের স্কোয়ারে রয়েছে না, এই ভ্যালুটাই আমাদের একটা পড়ে রয়েছে, আর ভিতরে আমাদের এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, প্রত্যেকটাতে সেম হবে, ঠিক আছে। তুমি ফলো করে দেখবে এই প্যাটার্নগুলো যাদের করার প্র্যাকটিস আছে, প্রত্যেকটা যারা সেম ভ্যালু আছে। সো আমি বাদবিগুলো আর করছি না, বাদবিগুলো আমি একদম ডিরেক্ট লিখে দিচ্ছি, কিন্তু তোমাকে তো আমি পদ্ধতি এই যে এটা দেখিয়ে তো দিলাম, তুমি নিজে করে নেবে বাড়িতে, কোনো সমস্যা নেই।
তারপর যদি না পারো কমেন্ট করবে, আমি পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যেটা স্কোয়ার আছে সেটা বাইরে থাকবে, আর ভিতরে আমাদের এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। প্লাস দাও 1/c বাইরে এখানে, ভিতরে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। কেন হয়ে গেল সবকিছু বলেছি, আই থিঙ্ক কোনো ডাউট থাকা উচিত নয়। আর দেখো, এত বড় দেওয়ার দরকারই নেই, ছোট হবে। দেখো, আর প্রত্যেকটা এবার দেখো আমরা এলসিএম নেবো জাস্ট, এখানে এ প্লাস ডি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকটাতে কমন। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি, মানে এলসিএম নিচ্ছে আমরা জাস্ট। আর দেখো প্রত্যেকটার মধ্যে আনকমন জিনিস কি আছে, এ প্লাস এ ইন্টু বি ইন্টু সি। সো এ বি সি, এটা আমাদের নিয়ে নাও। এবার আমাদের জাস্ট গুণ মারো, গুণ মেরে মেরে দেখো আমাদের কি করে আসছে জিনিসটা, মানে এলসিএমটা নাও just, আর কিছু না। তাহলে দেখো, এ থেকে যখন এটা এটা দিয়ে মারলে পরে এটা পুরো বি কেটে যাবে, এ প্লাস বি প্লাস সি কেটে গেল, আর এ দিয়ে মারলে পরে এও কেটে যাচ্ছে। তাহলে আমাদের উপরে কি পড়ে থাকছে, ডিসি পড়ে রয়েছে, প্লাস চিহ্ন দাও। এখানে দেখো বি দিয়ে মারলে পরে বি কেটে যাচ্ছে, এসি পড়ে রয়েছে, আর এই এ প্লাস বি প্লাস সি তো কেটে গেল, একটু আগে বলেই দিলাম। আর সি দিয়ে মারলে পরে সি কেটে যাচ্ছে, পড়ে রয়েছে আমাদের এ বি। আর এ প্লাস বি প্লাস সি এটা দিয়ে মারলে তো আমাদের কেটেই যাচ্ছে সব। এবার একটা জিনিস তুমি ভালো করে ধ্যান দিয়ে দেখো, যে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমাদের বইতে কত দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি নয়, সরি, বিসি প্লাস এসি প্লাস এবি, এটা সমান সমান দেখো তো বইতে আমাদের কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। সো আলটিমেটলি আমাদের 0/সামথিং, 0/সামথিং আমাদের 0ই হয়। বোঝা গেছে? তো 0-র নিচে তোমার এবিসি থাকুক বা এ প্লাস বি প্লাস সি থাকুক, কি যাই থাকুক, তোমার সে আলটিমেটলি 0ই হবে। বোঝা গেছে? চলো পরেরটা, পরেরটা দেখো কি রয়েছে, ভ্যালু পুটিং করার চেষ্টা করি, আমাদের দেখি কত উত্তর আসে। উম, চলো, তাহলে এ কে ধরে নিয়ে চলো আমরা, কারণ আমাদের দেখো ভ্যারিয়েবল, দেখো কেন বারবার আমি ভ্যালু পুটটা করছি এখানে, অনেকে তো ডাউট হচ্ছে কেন করছে স্যার ভ্যালু পুটিং। ভালো করে দেখো, আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল এ রয়েছে, আবার এক্স রয়েছে, কিন্তু আমাদের ইকুয়েশন কোটা একটাই। তো আমরা ভ্যালু পুটিংটা করতে পারছি। একে তুমি এক ধরে নাও, তুমি এক্স কেও এক ধরে নাও, দেখি তো আমাদের কি হচ্ছে। যদি নিচে 0 না আসে, আমাদের তো স্যাটিসফাই হতে বাধ্য, নিচে 0 না আসলে পরে। চলো, তাহলে এ সমান সমান এক্স ধরলাম, এ সমান 1 ধরলাম, এক্স সমান আমরা 1 ধরলাম, করে দেখি আমাদের কি হচ্ছে আলটিমেটলি। তাহলে দেখো উপরে 1, আর এ মানে 1, আর এটা মানেও দেখো এক আর এক গুণ করলে আমাদের একই হবে, আর এটা মানেও এক হয়ে যাচ্ছে, এক এক এক। তো তিনটা এক যোগ করলে আমাদের একের স্কোয়ার করলে তো একই হয়, তাহলে তিনটে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 3, 1/3, 1/3। মাঝখানে দেখো মাইনাস চিহ্ন, কি রয়েছে উপরে তো 1, নিচে দেখো এ স্কোয়ার করলে পরে এক মাইনাস, এটা এক হয়ে গেল। কারণ যা গুণ করো সেম এক আর এক গুণ করো তো একই হচ্ছে তোমার। আর এখানে দেখো কত রয়েছে, +1। তাহলে দেখো +1 আর -1 কেটে গেল, নিচে আমাদের কত করে এলো 1/1। এটাকে শুধু 1ও লিখতে পারতে, দরকার নেই। আর এখানে দেখো প্লাস চিহ্ন রয়েছে আমাদের, প্লাস বসাও, প্লাস বসিয়ে উপরে দেখো রয়েছে আমাদের 2, আর এর মান কত 1, এক্স এর মান কত 1, এক আর এক গুণ করলে আমাদের একই হয়, আর 2 এর সাথে এক গুণ করলে আমাদের 2, সো 2 লিখে দিলাম একবার ডিরেক্ট। এটা দেখো একের স্কোয়ার করলে এক হয়, প্লাস যার স্কোয়ার তুমি একের যাই করো সে একই হবে, প্লাস এখানে কত রয়েছে আমাদের, একের পাওয়ার 4 করলে আমাদের সে একই হয়। ঠিক আছে, তো এটা করলে পরে কত বেরিয়ে যাচ্ছে আমাদের 2/3। ঠিক আছে, কোনো ডাউট এটি থাকা উচিত না। তাহলে এখানে কত পড়ে এলো 1/3 প্লাস 2/3, 2/3টাকে এই পাশে নিয়ে আসলাম, আর -1টা এই পাশে পড়েছিল। তাহলে দেখো লসে গুণাম, এটা লসে 3, তাহলে লসে কত হয়েছে আমাদের 3, আর 2 আর একে যোগ করলে আমাদের 3 হয়, আর এখানে পড়েছে আমাদের -1। তো 3 দিয়ে কাটো, এটাকে 3 দিয়ে কাটলে একবারে যাচ্ছে, আর -1 প্লাস মাইনাসে ফটো। সো আলটিমেটলি উত্তর আমাদের কত বেরিয়ে গিয়েছিল, নো ডাউট, আই থিঙ্ক থাকা উচিত না। এবার তাকাবো তো, হ্যাঁ ভ্যালু পুটিং করতে পারবো। চলো, এটা ভ্যালু পুট করে উত্তর বার করার দায়িত্ব আমি তোমাদের দিলাম, এটা আমি বেসিক দিয়ে দেখি যে কি করে আমাদের বেসিক দেওয়া হয়। তাহলে কি রয়েছে, p-n ইন্টু r-q প্লাস আমাদের এত, তারপর আবার রয়েছে এটা কি হলো, এখানে চিহ্ন কোথায়, প্লাস হবে না মাইনাস হবে এখানে, প্লাস হবে না মাইনাস হবে এখানে, অঙ্ক আছে না, এটা লাস্ট, এখানে প্লাস হবে না মাইনাস হবে। চলো এখানে আমরা প্লাস করে করি, দেখি যদি আমাদের উত্তর বেরোতে বেরোবে, না যদি না বেরোয় আমাদের ভেবে নেবে যে অঙ্কতে কোথাও গরমিল আছে। ঠিক আছে, চলো এটা তাহলে বেসিক দিয়ে করি, যেহেতু একটু গরমের মনে হচ্ছে আমার, চলো এটা দেখি করে কি হয়।
কারণ এখানে তো একটা চিহ্ন দেওয়া দরকার, নাহলে হবে কি করে আমাদের। দেখো এখানে দেখো আমাদের এলসিএম নিয়ে হবে। দেখো এখানেও ওয়েট, এখানে দেখো পি মাইনাস এন, তারপরে কোথায় গেল, এখানে দেখো পি মাইনাস এন, তারপরে আবার আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। দেখো প্রত্যেকটা সেম আমাদের ভ্যারিয়েবল গুলো রয়েছে, সো আমাদের এলসিএম হয়ে যাবে কত, পি মাইনাস, পি মাইনাস এন, পি মাইনাস এন, আর মাইনাস কিউ, আর কত পড়ে রয়েছে, মানে যে তিনটে ভ্যারিয়েবল আমাদের রয়েছে সেই তিনটে মানে কি বলে এটাকে, ব্র্যাকেট গুলোকে, ব্র্যাকেট সমেত গুলোকে। আর একটা কি পড়ে রয়েছে এক্সট্রা, আর পি মাইনাস এন, পি মাইনাস এন। ঠিক আছে, এই তিনটে আমাদের আলাদা আলাদা জিনিস ছিল। এবার চলো আমরা জাস্ট করা শুরু করি, দেখি কি হয় আমাদের। তো বেরোলে বেরোবে, না বেরোলে পরে এটা এরকমই পড়ে থাকবে, আমি তোমাদের বলে দেবো যে এটা কোনো ফর্মেল আছে। হয়নি, তাহলে দেখো এখানে দেখো কত রয়েছে আমাদের, টি মাইনাস এন আর আর মাইনাস কিউ, টি মাইনাস এন আর মাইনাস কিউ কেটে যাচ্ছে দুটো, এলসিএম নিলে পরে, সো আমাদের উপরে কত পড়ে থাকবে, টি মাইনাস এন, টি মাইনাস এন। ঠিক আছে, মাঝখানে দেখো প্লাস চিহ্ন আছে, দাও দেখো আর মাইনাস কিউ, কিউ মাইনাস পি, আর মাইনাস কিউ, কিউ মাইনাস পি কোথায়, এই কোথাও ভুল লিখেছি আমি, কিউ মাইনাস পি, কিউ কোথায়, কিউই তো লিখতে ভুলে গেছি মনে হয় কোথাও, কিউর বদলে টি মাইনাস এন কে আমি দুবার লিখে ফেলেছি, কি জ্বালা, টি মাইনাস এন কে দুবার লিখে ফেলেছি। একটা কত পড়ে রয়েছে আমাদের, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। চলো দেখো তো এটা আমাদের আবার লিখি কি হয়, পি মাইনাস এন, পি মাইনাস এন আর আর মাইনাস কিউ দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকবে এখানে কত, কিউ মাইনাস পি। দেখো এখনই গরমেল হয়ে যাবে, প্লাস চিহ্ন দাও মাঝে, আর মাইনাস কিউ, কিউ মাইনাস পি। আর দেখো আর মাইনাস কিউ, কিউ মাইনাস পি, এই দুটো কেটে যাচ্ছে, এলসিএম নিলে পরে পড়ে রয়েছে কত আমাদের, পি মাইনাস এন, প্লাস চিহ্ন দাও, এখানে তো প্লাস দিয়ে করলাম, আমরা দেখি প্লাস দিয়ে উত্তর আসে নাকি। আর এখানে দেখো কত রয়েছে, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি আর পি মাইনাস এন, পি মাইনাস এন দুটো কেটে গেল, পড়ে থাকছে কত, আর মাইনাস কিউ। ঠিক আছে, চলো এবার দেখি আমাদের কি হয়। দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, তো আমাদের উপরে কত পড়ে রইলো, আর মাইনাস এন। ঠিক আছে, উপরে কত পড়ে রয়েছে আমাদের, আর মাইনাস এন। আর নিচে কত পড়ে রয়েছে দেখো তো আমাদের, পি মাইনাস এন, আর মাইনাস কিউ, কিউ মাইনাস, কাটাকাটির কোনো স্কোপ আছে না, কোনো কোনো কাটাকাটি যাওয়ার স্কোপ দেখছি না। তো এখানে হয়তো মাইনাসও হতে পারতো, মাইনাস হলে পরে এখানে হয়তো অন্য কোনো কিছু আসতো। তোমরা এখানে চলো মাইনাস বসিয়ে তোমরা একটু ট্রাই করবে, বা যাই হবে হবে, আমি অঙ্কটা আর এগোচ্ছি না, ফালতু ফালতু সময় নষ্ট হবে যদি উত্তর না আসে আমাদের। এখানে তোমরা ধরো মাইনাস বসিয়ে কেউ ট্রাই করবে, যদি উত্তর তো আসে খুবই ভালো, না হলে আমাদের বইটাতে অঙ্কটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই কত ভুল থাকতেই পারে, পরীক্ষাতেও থাকে বইতেও রয়েছে। ঠিক আছে, চলো আই থিঙ্ক আজকে আর নেই, হ্যাঁ আজকে আর নেই, আজকের মতন কমপ্লিট। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভ্যালু পুটিং এর কনসেপ্ট, একটা লাইক একটা সাবস্ক্রাইব দিও, সাথে একটু শেয়ারও করে দিও। ঠিক আছে, এবং আরো একটা জিনিস বলার, এখানে তো ভ্যালু পুটিংটা অল্প স্বল্প করে করলাম, কিন্তু যখন অ্যালজেব্রাতে আমরা ভ্যালু পুটিং করব, ভাই অসাধারণ লেভেলে গিয়ে বলবো। ঠিক আছে, যে ভ্যালু পুটিং ডিগ্রি কনসেপ্ট কি হয় আমাদের, কখন আমরা ভ্যালু পুটিং এর লিমিটেশন আরো কতটা এক্সটেন্ড করা যায় আমাদের, সব কটা জিনিস বলবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমাদের ওইখানে গিয়ে আরো ক্লিয়ার হবে। চলো ক্লাসটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, টাটা।